হ্যালো বন্ধুরা, তো দেখো এর আগের দিন আমি সাবুর চপ বানিয়েছিলাম। তো তোমরা সবাই রেসিপিটা চেয়েছিলে অনেকেই। তো দেখো এখানে আমি আজকে তোমাদের রেসিপিটা শেয়ার করব। তো দেখো এখানে আমি সাবুটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এখানে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আলু আর সেদ্ধ করা আলু আর সাবুটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি। তো আজকে যেহেতু আমি নিরামিষ করব, এর আগের দিন আমিষ করেছিলাম, সেহেতু এখানে আমি দেখো লবণ, একটু হলুদ দিয়ে এখানে একটি মশলার পেস্ট বানিয়ে দিয়েছিলাম। বেশি কিছু দিইনি, একটু টমেটো, একটু আদা, জিরে দিয়ে একটু পেস্ট বানিয়েছিলাম। যেহেতু নিরামিষ করব তাই টেস্ট হওয়ার জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো তারপর মেখে এখানে একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো এখানে ভালো করে মাখা হয়ে গেলে, দেখো এখানে মাখা হয়ে গেছে, হাতে একটু হালকা তেল দিয়ে তারপর এখানে চপের শেপ দিয়ে নেবে। তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো। তো দেখো এখানে আমি এক এক করে চপগুলো শেপ দিয়ে নিলাম। তো দেখো এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখানে আমি এক এক করে চপগুলো ছেড়ে দিচ্ছি। তো দেখো এখানে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম চপগুলো আমি। তো দেখো এখানে তোমরা এখানে গ্যাসটা একদম লোতে রেখে তারপর চপগুলো ভাজবে, তাহলে খেতে আরও দুর্দান্ত হবে। তো দেখো এখানে চপগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখো কি সুন্দর সাবুগুলো দেখা যাচ্ছে। তো দেখো এক এক করে আমি চপগুলো সব উঠিয়ে নিচ্ছি, তারপর আবার যেগুলো ছিল নেক্সটে চপগুলো ওগুলো দিয়ে দিলাম। তো দেখো এখানে আমি চপের সাথে আজকে সস দিয়ে খাবো। তো তোমরা দেখো এখানে চাইলে সসের বদলে অন্য কোনো চাটনিও বানিয়ে নিতে পারো। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে একটু পাশে থেকো। টাটা।